রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে আপনাদেরকে করে দেখাবো ফ্রক ডিজাইন রুটি। সেটা হবে এই বিটটা দেখতেই পাচ্ছেন, বিটের পুরো ভরা ফ্রকের রুটিটা ভাজা করে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আজকের আমার এই ফ্রকের ডিজাইন ভাজার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, একটা করে লাইক দিবেন। আর এই বিটটা যে আছে, বিটটাকে আমি ভালোভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই বিটের রসটাকে চিপে আমি এর কালারটা বের করে নেব। বন্ধুরা, কোনো রং ছাড়াই আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন এটাকে আমি ভালো করে একটা অন্য পাত্রে রসটাকে চিপে বের করে একটা ছোট্ট আমি এখানে কাচের বাটি নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি এই যে একটা ছাকনা নিয়েছি, এই চামচ দিয়ে তুলে আমি এই ছাকনার উপর বিটটাকে দিয়ে এইভাবে এখন একটু চিপে চিপে রসটাকে বের করে নেব। আমার মনে হয় যে হাত দিয়ে করলে বেশি ভালো হবে। এইভাবে দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে হাত দিয়ে। তাহলে বন্ধুরা, পুরো রসটা বের করে তারপরে দেখাচ্ছি। এখানে আমি পুরো রসটাকে বের করে নিয়েছি। আর এইগুলো এবারে আমি ফেলবো না, এইগুলো দিয়েই আমি পুরটা তৈরি করব। এবারে আমি এই কালারটা একটু সাইডে সরিয়ে রাখছি। এই কালারটা দিয়ে আমি কি করব সেটাও দেখাবো। তাহলে চলুন চলে যাচ্ছি। এবারে আমি হাতটা ধুয়ে চলে এসেছি। একটা আমি কড়াই চাপে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে দিব কালো জিরে। এই রসটা বের করে রেখেছি বিট দেখতেই পাচ্ছেন, এটাকে আমি বিটটাকে ঢেলে দিলাম। সামান্য লবণ দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো। এবারে আমি সুন্দর করে সব নেড়ে চেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এখানে আমি আর বেশি কিছু দিব না বন্ধুরা। দেখুন এইভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে তুলে নিয়েন না বন্ধুরা, দয়া করে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে আমার ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পুরটাকে তুলে নেব একটা বাটি বা প্লেটের মধ্যে। চুলার জালটাকে বন্ধ করে এরকম আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। বিট ভাজাটা যতক্ষণে ঠান্ডা হবে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি আটাটা ভরে নিয়েছি। 1 কাপ ময়দা, 4 কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দাটাকে আমি স্টিনারের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি একটু চেলে নেব। লবণ দিয়ে দিব, 1/2 চামচ মতো সাদা তেল, একটু ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে একটু আমি এখানে দিয়ে দিব জল, অল্প অল্প করে জল দেব। শক্ত একটা ডো এখানে মেখে নেব। দেখুন এইভাবে মাখা হয়েছে। এই উপরেরগুলো যে আছে এটাকে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে যে অল্প একটু আটা এইভাবে রয়ে গেছে বন্ধুরা, আমি যে বিটের রঙটা এইভাবে মানে বিটের রসটা যে বের করে রেখেছি সেটাকে এখানে দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে দেখুন, এইভাবে আমি ডোটা মেখেছি। এটাকে আমি এই বাটিতে তুলে নেব। আর এই ডোটা আমি এই বাটিতে তুলে নিলাম। এবারে আমি এই ডোটাকেও সুন্দর করে মেখে নেব। একটু হাতটা পরিষ্কার করে নেব বন্ধুরা, নাহলে এই সাদা ডোটাতে লেগে যাবে। এবারে আমি এই ডোটাকেও সুন্দর করে একটু মধ্যে মধ্যে এইভাবে মেখে নেব। এটাও ডো মাখা হয়ে গেছে। এবারে আমি ডোগুলো সাইডে সরিয়ে দেবো। এই জায়গাটা এখানে পরিষ্কার করে নেব, কেননা এখানে আমি রুটি খাওয়ার জন্য তৈরি করলাম। এখানে আমি ডোটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। পুরো রুটিটা বেলে তারপরে দেখাচ্ছি। একটা রুটি বেলে নিয়েছি। এবারে আমি রুটিটাকে এইভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে তেচ্ছাভাবে এইভাবে করে কেটে নেব। এইভাবে আমি কেটে নিলাম। দেখুন কেটে আমি একদম দুটো করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা, এই যে এখানে আছে কোণের মতো দেখতেই পাচ্ছেন, এখানে আমি আবারও এইভাবে কিছুটা অংশ কেটে নিলাম। সাইডে সরিয়ে নেব। আর একটা পার্ট আছে সেটাকে আমি রেখে দিব। এই যে ধারগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো আমি সুন্দর করে একটু কেটে নেব সমান করে। কাটা হয়ে গেছে। আর দেখুন একদিকটা আমি কেটে দিইনি। এইভাবে করলে এইভাবে হবে রুটিটা। জামাটা আমি সাইডে সরিয়ে দিলাম। উপরের পাটটা এবারে আমি কেটে নেব। তার জন্য প্রথমে যে
উপরে 3 কোণাটা আছে সেটাকেও আমি এইভাবে আগে কেটে নিচ্ছি। কেটে এটাকেও সাইডে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এটাকে আমি এবারে 4 কোণা মতো কেটে শেপ দিয়ে দিব এইভাবে। দেখুন এই অংশগুলো আমি সাইডে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এবড়ো খেবড়োগুলো আমি সুন্দর করে আগে কেটে নেব। আমি অংশটাকে এইভাবে একটু মিলিয়ে দেখাচ্ছি। এবারে আমি উপরের পাটের যে হাতগুলো কেটে নেব। তার জন্য এইভাবে একটা আমি ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা দিয়ে সুন্দর করে একটু চেপে চেপে এইভাবে করে কেটে নেব। দুটোই সাইড আমি এইভাবে করে আগে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম। এবার আমি গলার ডিজাইনটা কেটে নেব। এইভাবে আমি কেটে নিলাম। দেখুন এই যে এবড়ো খেবড়োগুলো ছিল একটু এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নেব যাতে দেখতে আরও ভালো লাগে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আগে আমি এই ফ্রকটাকে এই থালার মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটা পাট আমি এইভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পর বিটের যে আমি পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি এখানে কিছুটা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে যে জামাটা মানে উপরে পাটটা আছে এইভাবে আমি উপরে একটু উঠিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে দেব যাতে খুলে না যায়। এইভাবে করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আবারও আমি উপরের পাটটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর উপরের পাটটা দিয়ে সুন্দর করে এইভাবে হাত দিয়ে চেপে দেব। সাইডগুলোকেও আমি এইভাবে সুন্দর করে চেপে দেব। পুরো একদম বন্ধ করে দেব। ধারগুলো আমার পা হয়ে গেছে, সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। দেখুন এবারে আমি যে বিটের এই কালারটা দিয়ে যে একটা ডো তৈরি করে রেখেছি সেটা দিয়েও আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। সময় বেশি আটা দিব না বন্ধুরা, নাহলে রুটিটা এটা সাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য আমি আটা ছাড়াই এইভাবে বেলার চেষ্টা করছি। দেখুন বেলা হয়ে গেছে। এবারে নিয়েছি আমি এরকম প্লাস্টিকের একটা ছোট্ট ঢাকনা, ওষুধের যে ছিপিগুলোতে থাকে সেইটা। এটাকে বসিয়ে এইভাবে গোল গোল করে আমি কয়েকটা কেটে নেব, ছোট ছোট রুটির মতো করে। এভাবে আমি কেটে নিয়েছি। এবারে আমি চারদিক থেকে বাকি অংশটাকে ছাড়িয়ে নেব। এইভাবে পুরোটা ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি। আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি এখান থেকে 4টে হোক বা 5টে হোক এইভাবে করে নিয়ে নেব। নেওয়ার পর একটু করে এইভাবে চিপে দিব। এগুলো দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করব বন্ধুরা। দেখুন এইভাবে আমি মাঝখানে অল্প অল্প করে চিপে দিলাম। দেওয়ার পরে এইভাবে আমি রোল করে নেব। দেখুন এইভাবে করে আমি রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে আমি এইভাবে মাঝামাঝি করে কেটে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেল, ছোট ছোট গোলাপ, একদম কত ভালো লাগছে বন্ধুরা দেখতে। আর এইভাবে একটু হাত দিয়ে দিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে দেব। তাহলে এইভাবে করে আমি আরও কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি। সবগুলো গোলাপ আমার এখানে করা হয়ে গেছে। দেখুন কি ভালো লাগছে দেখতে। এবারে আমি এগুলো সাইডে রেখে নিয়ে নিব সেই আমি ফ্রক রুটিটা। সেই ফ্রক রুটিটা এবারে আমি এই রুটির এক সাইড থেকে এইভাবে করে আমি একটু করে জল লাগিয়ে দিচ্ছি, কেননা আমি গোলাপগুলো বসাবো তার জন্য। এভাবে আমি একটা করে গোলাপ দিয়ে একটু সুন্দর করে এইভাবে চেপে চেপে সাইডগুলো বসিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর জামাটা থাকবে হাত কাটাই, হাতা লাগাবো না, তার জন্যই হাত কাটাই করেছি। এইভাবে করে আমি লাগিয়ে দিচ্ছি গোলাপগুলো। তারপরে এখানে আমি 4টে গোলাপ লাগিয়ে দিলাম একদিক দিয়ে। কত ভালো লাগছে বন্ধুরা দেখতে। এবারে যে বিটের অংশটা আছে আরও অল্প একটু সাইডের বেঁচে, ওইগুলো দিয়ে আমি আরেকটা জিনিস তৈরি করে নিচ্ছি। যে অংশটা বাড়তি অংশটা যে ছিল সেটাকে আমি এইভাবে 2 হাত দিয়ে দড়ির মতো করে লম্বা করে নিয়েছি। নিয়ে নিলাম। এবারও আমি আবারও ফ্রক রুটিটা
নামার পর এখান থেকে আমি মাঝখান থেকে এইভাবে একটু ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পর একটু আবারও আমি জল লাগিয়ে দেবো। এইভাবে কোমরের কাছে জলটা লাগিয়ে সুন্দর করে এখানে একটু আমি আবারও এইভাবে চিপে দিচ্ছি। পাটটাতে লাগানো হয়ে গেছে, এবারে আমি নিচের পাটটাতেও লাগিয়ে দেবো। তার জন্য রুটিটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে আমি আবারও এদিক দিয়ে ঘুরিয়ে নিলাম দড়িটা, দেখুন, দিয়ে আমি আবারও সুন্দর করে এইভাবে গোল করে করে নিলে বেশ আরও একটু লম্বা হয়ে যাবে, দেখুন। দিয়ে আমি একটু এইভাবে একটা গিট দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি আস্তে করে গিট দিয়ে ফাঁসিয়ে নিচ্ছি। এইভাবে করে নিলাম। এবারে আমি এইখানে দড়িটাতে আরেকটা করে গোলাপ লাগিয়ে দেব। দেখুন ফিতাটাতেও আমি দুটো গোলাপ দিয়ে এইভাবে আটকে দিলাম। আরও যে বাড়তি অংশগুলো আছে বিটের কালারের, এটাকে আমি ছোট ছোট করে হাত দিয়ে গোল করে নিব। এইভাবে অল্প অল্প করে নিয়ে এই যে ধারগুলো আছে এগুলোতেও ডিজাইন করে নেব, তাহলে আরও বেশি ভালো লাগবে। গলাটাতে একটু ডিজাইন করে দিলাম আর নিচের বর্ডারটাতেও আমি এইভাবে জল লাগিয়ে সুন্দর করে ছোট্ট ছোট্ট এইভাবে করে অল্প করে নিচ্ছি, নিয়ে আমি এইভাবে আটকে দিচ্ছি। তাহলে বন্ধুরা এবারে আমি পুরোটা রেডি করে তারপরে দেখুন পুরোটাতে আমার নিচে জামার নিচটাতে একদম লাগানো হয়ে গেছে। আর কি ভালো লাগছে বন্ধুরা, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এটা অনেকক্ষণ থেকে খাটনি করে করছি। তাহলে এবারে আমি চলে যাচ্ছি চুলায় ভাজতে। আমি আবারও একটা কড়াই চাপিয়ে দিলাম, চুলার মধ্যে জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেলটা এখানে হালকা মতো গরম হয়ে আসতে শুরু করেছে। এবারে আমি এই ফ্রকের যে রুটিটা করে রাখলাম সেটা আমি দিয়ে দিব। তার জন্য প্রথমে আগে আমি এটাকে খুন্তি দিয়ে আস্তে করে তুলে নেব, যাতে এটা নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায়। এটাকে আমি আগে খুন্তিটা দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি, তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু তুলে নিলাম বন্ধুরা। এবারে আমি এই তেলের মধ্যে সুন্দর করে ছেড়ে দিলাম। দেখুন গোলাপগুলো আমি এই দিকে করে দিলাম, কেননা ওই সাইডে করে দিলে ছুটে যেতে পারে, তার জন্য। এবারে আমি সুন্দর করে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে দিয়ে এইভাবে উপর থেকে তেলটাকে ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে ফুলতে শুরু করছে নিচের অংশটা। তাহলে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে বন্ধুরা এর মধ্যে তুলে নিব, তারপরে দেখাবো। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদমই কালার ছুটে যাচ্ছে না। আমি আস্তে করে একটু পাল্টে দেব এই দিকটা, দেখুন আর কি সুন্দর হলো। এই দিকটাও ভাজা হয়ে গেছে। আবারও আমি সুন্দর করে আস্তে করে পাল্টে দিলাম। আর নিচের অংশটা কি সুন্দর ফুলে একদম টম্বু হয়ে গেছে। তাহলে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা এখানে আমি এই প্লেটের মধ্যে তুলে নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটাকে মনে হচ্ছে যে খাবো না, এইভাবে সাজিয়ে রাখবো। আমার পুচকু তো এটা খাবে। আজকের আমার এই বিটের পুরভরা ফ্রক ডিজাইনের রুটিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার পুচকু তো এটা খাবে, তাহলে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে ভেতর থেকে। তাহলে চলুন এটাকে ভেঙে দেখাচ্ছি। আমার পুচকুটাকে দিয়ে দিচ্ছি মোবাইলটা, ও ধরে দিয়ে দিলাম মোবাইলটা। আর দেখুন একটা গোলাপ চটেও গেল। আর এবারে আমি ভেতরটা দেখাচ্ছি ভেঙে, কি সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন কতটা ভালো লাগছে। তাহলে বন্ধুরা এরকম বাচ্চাদেরকে আপনারাও করে দিবেন, খুব ভালো করে ওরা মজা করে খাবে। এই যে আমার পুচকু এখন খেতে যাচ্ছে, ও খাচ্ছে। কেমন আছে ওটা? খুবই ভালো হয়েছে বন্ধুরা। তাহলে আপনারাও এইভাবে বাচ্চাদেরকে করে দিবেন, ওরাও খুব মজা করে খাবে। আর কি সুন্দর লাগছে দেখতে, দেখতেই পেলেন। একটু একদম কাঁচা টাচা কিচ্ছু নেই, খুব ভালো হয়েছে।